হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথারূপ থেকে আলোচনা করছিলাম। তো আজকে আমরা দশম আর একাদশ শ্লোক দেখব। তো এর আগে আমরা আলোচনা করেছি ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্য দত্তে তথৈব চ अन्ये च बहवः सूरा मदर्थे त्यक्तजीविता नानाशस्त्रप्रहरणा सर्वे युद्धविशारदा। তো এখানে তিনি বললেন ভবান, দ্রোণাচার্য কে বলছেন দুর্যোধন যে, ভবান আপনি রয়েছেন আমাদের দিকে। আর ভীষ্ম পিতামহ রয়েছে, কর্ণ রয়েছে, অর্থাৎ কৃপশ্চ অর্থাৎ কৃপাচার্য রয়েছেন। আর রয়েছে অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত, আরও অনেক ইত্যাদি আরও অনেকে রয়েছে। তো এরা সবাই সমিতিঞ্জয়, সব সমরজয়ী, কখনো হারেনি। সমিতিঞ্জয়। তো এখানে আমরা শুনেছিলাম যে ভবান বলে তিনি প্রথমেই দ্রোণাচার্যকে উল্লেখ করছেন। যদিও ভীষ্ম পিতামহ সবথেকে বরিষ্ঠ, তবুও এখানে দ্রোণাচার্যের কথা তিনি প্রথমে উল্লেখ করলেন শ্লোকের প্রথমেই। তো সেইখানে তিনি দ্রোণাচার্যকে তিনি একটু প্রেজ করছেন, প্রশংসা করছেন যে আপনি ওই জন্য প্রথমে নাম নিচ্ছেন। আর তারপরে বিকর্ণ দুর্যোধনের ভাই হওয়া সত্ত্বেও অশ্বত্থামার নাম আগে নিচ্ছেন। যে তার গুরু দ্রোণের পুত্রের নাম নিচ্ছে, যাতে গুরু দ্রোণাচার্যকে একটু তিনি প্রোৎসাহন দিচ্ছেন যে আপনাদের ছাড়া তো আমার হবেই না, এইভাবে একটু দেখাচ্ছেন। তো এই গত শ্লোকগুলোতে তিনি একটু কটাক্ষ করে কথা বলেছিলেন। তো হয়তো তার মনে হতে পারে হয় গুরু দ্রোণ যদি রাগ করে বা সেইভাবে যদি যুদ্ধ না করে, তো এইজন্য এই শ্লোকে তিনি আম দুর্যোধন দ্রোণাচার্যকে একটু প্রশংসামূলক বাক্যে এইরকম কথা বলছেন, ভবান আপনি রয়েছেন প্রথমত, তারপরে অন্যরা রয়েছে। অন্যে চ বহবহ সুরা, এছাড়াও অন্যান্য বহু শূরবীর রয়েছে। তো আচ্ছা ঠিক আছে, রয়েছে, বুঝলাম। দ্রোণাচার্য যদি বলে আচ্ছা রয়েছে, বুঝলাম। তো যুদ্ধ করতে পারে বা কিছু কিছু করতে পারে এরা? তো বলছে হ্যাঁ, এরা সব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত রয়েছে। আর নানা শস্ত্র প্রহরণা, বিভিন্ন অস্ত্র-শস্ত্রে পারঙ্গত, সব যুদ্ধে বিশারদ। এই নয় যে সব নতুন, না, সব বিশারদ যুদ্ধে। তো এইভাবে আমরা দেখলাম যে দুর্যোধন দ্রোণাচার্যকে পাণ্ডব পক্ষের বীর যোদ্ধাদের কথা উল্লেখ করেছেন গত শ্লোকে। আর এই শ্লোকে তিনি আ নিজেদের দলের দিকে যে সেনার বীর যোদ্ধারা রয়েছে তাদের কথা উল্লেখ করলেন। তো দুজনেরই পরাক্রমের কথা উল্লেখ করলেন এখানে, ২ দলেরই। তো এখন যদি আশঙ্কা হয়, এই মনে যদি আশঙ্কা হয় গুরু দ্রোণের, আচ্ছা তুমি তো ২ দলের কথা বললে, আর ২ দলের সব পরাক্রম বীর যোদ্ধাদের কথা উল্লেখ করলে। তো এখন তো মনে হচ্ছে যে ২ দলের শক্তি প্রায় সমান। ২ দলেই তো খুব বড়, বড় বীর যোদ্ধারা রয়েছে। তাহলে ২ দলের মধ্যে তো যে শক্তি, তাদের শক্তি তো প্রায় সমান দেখা যাচ্ছে। তাহলে যুদ্ধ করার কি প্রয়োজন? যদি এই আশঙ্কা হয়, এই মনে যদি এই আশঙ্কা হয়, তখন এই শ্লোকটি দুর্যোধন বলছেন। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम् अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम्। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। কি বলছেন দেখুন, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীমাভিরক্ষিতম। তো अस्माकं তদ্বলম, আমাদের সেই সৈন্যবল অপর্যাপ্তম।
অপর্যাপ্তম তাহলে আপনি ভাববেন হয়তো অপর্যাপ্ত বলছে। মানে যথেষ্ট নয়। এই ধারণা আমাদের মনের মধ্যে এই শ্লোকটি দেখেই আসতে পারে। অপর্যাপ্ত মানে কি? যথেষ্ট নয়। তাহলে কি দুর্যোধন এইরকম কথা বলবে? তাহলে এই অনুসারে কি এইরকম কথা বলবে যে গত শ্লোকের লিঙ্ক অনুসারে? আমাদের সৈন্য অপর্যাপ্ত। ভীষ্ম পিতামহ দ্বারা খুব ভালোভাবে সম্পূর্ণরূপে রক্ষিত। তো এইরকম কি তিনি বলবেন যে আমাদের সৈন্য অপর্যাপ্ত? না। ভীষ্ম পিতামহ রয়েছেন, আর 11 অক্ষৌহিণী সেনা রয়েছে, আর পাণ্ডবদের দিকে মাত্র 7 অক্ষৌহিণী। তো এটা বলার কোনো তো যুক্তি হচ্ছে না। তো এই অর্থ হচ্ছে না। আর আবার এটি হবেও। এটি কিভাবে হবে সেটি আমরা পরে দেখব। এখন এই অর্থ হচ্ছে না। অপর্যাপ্ত মানে যথে আমরা যেটা ভাবছি যে যথেষ্ট নয়, সেটা নয়। অপর্যাপ্তম মানে অপরিমেয়, যাকে পরিমাপ করা সম্ভব নয়, অসীমিত, অপর্যাপ্তম। তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম। তো ভীষ্ম পিতামহের দ্বারা আমাদের যে সৈন্যশক্তি, সৈন্যবল তা অভিতঃ রক্ষিত রয়েছে। এইজন্য আমাদের যে সৈন্যশক্তি, সৈন্যবল তা অপর্যাপ্ত মানে অপরিমেয়, যাকে পরিমাপ করা সম্ভব নয় মানে অসীমিত। আমাদের প্রচুর শক্তি রয়েছে। এটি দুর্যোধন বলছেন যে আশঙ্কা করার কোনো প্রয়োজন নেই। এই যে আশঙ্কা করছেন যে ২ দলের শক্তি প্রায় সমান, তা নয়। আমাদের শক্তি বেশি। আমাদের শক্তি বেশি কেন? কারণ ভীষ্ম পিতামহ রয়েছে আমাদের দিকে। যিনি কখনো কোনোদিন হারেনি, আর প্রবীণ, তিনি সবথেকে প্রবীণ। মানে যুদ্ধে বিশারদ আর সবথেকে অভিজ্ঞ। এক্সপেরিয়েন্স খুব আছে উনার যুদ্ধে। কোনোদিন ও কেউ তো উনাকে হারাতে পারেই না। উনি এত শক্তিশালী, সাথে, সাথে উনার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা সবথেকে বেশি রয়েছে। আর শাস্ত্র শস শাস্ত্র শস্ত্রে পারঙ্গত ভীষ্ম পিতামহ। এইজন্য আমাদের দিকে যে শক্তি, আমাদের যে বল, সৈন্যবল তা আ অপর্যাপ্ত মানে অসীমিত, অপরিমেয়, যাকে পরিমাপ করা সম্ভব নয়, অনেক আনলিমিটেড। আ তো এটি বলছেন। আর যে ওই পাণ্ডবদের দিকে, পাণ্ডবের সৈন্যশক্তি একদম পর্যাপ্ত, পরিমিত, লিমিটেড, লিমিটেড ডাটা যাকে বলা হয়। তো বুঝতে পেরেছেন? এদের যে শক্তি এতে পরিমিত, সীমিত। কিছু সীমিত, একদম সীমিত। কেন? কারণ এই ভীম এর কোনো বুদ্ধি নেই। ভীমের বুদ্ধি খুব কম, অল্প বুদ্ধি। আর এ তো আ মহারথী তো দূরে থাকুক, এ তো অর্ধরথী। এর বুদ্ধি নেই। তো এইজন্য এই যে পাণ্ডবদের বল, এতেষাং ইদম বলম। এই যে পাণ্ডবদের সৈন্যবল, এটি পর্যাপ্ত, এটি সীমিত, লিমিটেড। আর আমাদের বল, ভীষ্ম পিতামহ রয়েছে। এইজন্য আমাদের বল অসীমিত, অপর্যাপ্ত। এটি বলা হয়েছে। গীতাভূষণ টীকা। আশঙ্কা হইতে পারে, উভয় পক্ষেরই সৈন্য যখন শৌর্য বীর্যে সমান, তবে তোমারই জয় অবধারিত কি রূপে? তো এই আশঙ্কা গুরুদ্রোণ দুর্যোধনের কাছে করছে যে, তুমি তো ২ পক্ষের কথা বললে। ২ পক্ষের বীর পরাক্রমী যোদ্ধাদের কথা উল্লেখ করলে। সবাইকে তো খুব ভালোভাবে তুমি তাদেরকে প্রশংসা করলে, আর বললে যে ২ পক্ষের শক্তি খুবই শক্তিশালী। এই পাণ্ডবদের পক্ষেও সবাই মহারথী, সর্বে এব মহারথা। সব মহারথীরা রয়েছে। আর আমাদের দিকেও তুমি দেখালে যে এইভাবে সবাই যুদ্ধে বিশারদ রয়েছে, আর কোনোদিন হারেনি। সব যুদ্ধে কেউ হারেনি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ ইত্যাদি বলে তুমি বললে যে আমাদের সেনাতেও কেউ কোনোদিন হারেনি, সব যুদ্ধে বিশারদ, নানা অস্ত্র-শস্ত্রে সব পারঙ্গত। তো এখন তো মনে হচ্ছে যে ২ পক্ষের সেনাবাহিনীর ক্ষমতা প্রায় সমান। তাহলে যুদ্ধ কি করে কি হবে? চলো বাড়ি চলো। অনেক লোকের হত্যা হবে বেকার, মারকাট হবে অনেক।
তার থেকে ভালো চলো বাড়ি চলো, আর কি করে যুদ্ধ করে কি হবে? এই যদি আশঙ্কা হয়, এই যদি আশঙ্কা মনে হয়, তখন বলছেন যে এই শ্লোকটি বলছেন। তো তাহার সমাধান অর্থে সেই আশঙ্কার সমাধান করতে এইবার দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে যে, "না, না, না, আমাদের শক্তিও বিশাল শক্তি রয়েছে। আমাদের খুব সমতা রয়েছে। আমরাই জিতবো। কোনো অসুবিধা নয়। যুদ্ধ হবেই। তো তাহা অপর্যাপ্তম, আমাদের যে শক্তি অপর্যাপ্তম ইত্যাদি বাক্যে প্রমাণিত হয়েছে। আমাদের সৈন্য অপরিমিত অর্থাৎ অগণিত, যাকে গণনা করা সম্ভব নয়। তাহার উপর মহাবুদ্ধিমান। তো একদিকে তো আমাদের ১১ অক্ষৌহিনী সেনা রয়েছে। পাণ্ডবদের তো মাত্র ৭ অক্ষৌহিনী। আমাদের সংখ্যার দৃষ্টিতেও বেশি, অনেক বেশি। তো অগণিত বলা হয়েছে এই কারণে, কারণ ভীষ্ম পিতামহ রয়েছে। ভীষ্ম পিতামহ রয়েছে, যিনি খুবই বুদ্ধি, যার খুব শাস্ত্র-শস্ত্রে পারঙ্গত। তো এই জন্য বলছেন অতিরথ। অতিরথ মানে বলা হয়েছিল, যিনি যে বীর একা অসংখ্য সৈন্য অর্থাৎ যোদ্ধার সাথে যুদ্ধ করতে পারবে। অসংখ্য আ সেনাবাহিনীর সাথে সে নট সেনাবাহিনী, সৈনিক বা যোদ্ধা বলতে পারেন, তার সাথে যুদ্ধ করতে পারে। তাকে অতিরথ বলা হয়েছিল। তো এখানে অতিরথটা বলা হয়েছে ভীষ্ম পিতামহের জন্য। বলছে যে মহাবুদ্ধিমান ভীষ্ম দ্বারা রক্ষিত। আর ইহাদের অর্থাৎ মানে আর এই পাণ্ডবদের, পাণ্ডবদের সৈন্য তো পরিমিত, মুষ্টিমেয়, এক মুঠোয় মুষ্টিমেয়, খুবই কম, অল্প। আর অধিকন্তু বেশিরভাগ ভীম দ্বারাই, অর্থাৎ যে ক্ষুদ্র বুদ্ধি, যার বুদ্ধি নেই, অল্প বুদ্ধি। আর অর্ধরথ, এখানে অর্ধ হবে, একটু কারেকশন করে দেখবেন। অর্ধরথ মানে যে 1 and 1 ফাইটও করতে পারে না। যে একজনে অর্ধরথের রথীর কথা বলা হয়েছিল। রথী মানে যে যোদ্ধা একজনের সাথে যুদ্ধ করতে পারে। আরেকজন যোদ্ধার সাথে 1 and 1 ফাইট করতে পারে। তাকে বলা হয় রথী। আর যে যোদ্ধা তাও করতে পারে না, 1 and 1 ফাইটও করতে পারে না, তাকে বলা হয়েছিল অর্ধরথী। তো এই যে ভীম, এর তো বুদ্ধি নেই, ক্ষুদ্র বুদ্ধি। আর এইজন্য অর্ধরথী। এর দ্বারা পরিচালিত। সুতরাং আমাদের বিজয় নিশ্চিত। তো এখানে যেটি বলেছেন এখানে দুর্যোধন ভীমের প্রতি, আদবে কি তা? ভীম কি অর্ধরথী? না, না। সে তো তিনি তো একদম প্রতিজ্ঞাই নিয়েছিলেন যে ১০০ জন কৌরবকে আমি একাই মারব। আর মেরেছিল না। তো এখানে কেবল তার যে বিদ্বেষ, সেটিই প্রকট হচ্ছে। দুর্যোধনের দ্বেষ ভীমের প্রতি প্রকট হচ্ছে। যে দুর্যোধন জানতো যে যদি কেউ মারতে পারে, যদি কেউ মারে আমাকে, তা কেবল ভীমই রয়েছে। ভীমই একজন যোদ্ধা রয়েছে পাণ্ডবদের মধ্যে, যে আমাকে মারতে পারবে। এই কথা দুর্যোধন জানতো। আর তবু তাহলে এই কথা কেন বলছেন? কারণ আ দুর্যোধনের বিশেষ দ্বেষ রয়েছে এই ভীমের প্রতি। হ্যাঁ, যখন দেখবেন আম কোনো এই জাগতিক বিষয়েও দেখবেন, মানুষ যখন তার কেউ প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যায়, তাকে হারাতে পারবে এরকম যখন আমরা জানতে পারি, তখন তার প্রতি আমরা বিভিন্ন রকম কটু উক্তি করি। আরে তাকে বিভিন্ন রকম কটু উক্তি করে তাকে নেগলেক্ট করা, তাকে বা নিজেকে প্রশংসিত করার চেষ্টা করি। যে এর কোনো শক্তি নেই, এ তো কিছুই নয় আমার কাছে। এইভাবে বলার চেষ্টা করে নিজের ভয়টাকে আ চাপা দেওয়ার জন্য। বা নিজেকে অত্যধিক উৎসাহিত দেখানোর জন্য যে আমি কত উৎসাহিত দেখুন। তো এই সমস্ত কথাবার্তা প্রকৃতপক্ষে দুর্যোধনের দুর্যোধন তার নিজের ভয়কে আচ্ছাদিত করার জন্য, ঢাকার জন্যই এরকম কথা বলছেন। হুম, তাৎপর্য। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে, আলোচনা করা হয়েছে। উভয় পক্ষের শক্তিকে তুলনা করছেন এখানে দুর্যোধনের কর্তৃক। সে ভেবেছিল যে
সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমরশক্তি অপরিমেয় ছিল। তো দেখুন, এই অভিজ্ঞতা খুবই একটি বিশেষ গুণ, বিশেষ কোয়ালিটি। যেকোনো ক্যাপ্টেন বা যেকোনো সেনাপতি, সেনানায়কের একটি বিশেষ কোয়ালিটি বা গুণ হচ্ছে অভিজ্ঞতা। যেকোনো বিষয়ের প্রতি এই জগতেও যে ব্যক্তি বেশি অভিজ্ঞ দেখা গিয়েছে সে বাজি মাত করে নিয়েছে, সে জিতে নিয়েছে। এই জগতেও কোনো খেলা বা কোনো কিছুর কনটেস্ট, কোনো কিছু প্রতিযোগিতামূলক খেলা হলে সেখানে দেখা যায় যে পক্ষে সবথেকে অভিজ্ঞ ক্যাপ্টেন রয়েছে সেই প্রায় বাজি মাত করে নেয়। সেই যুদ্ধ বা সেই খেলাটা জয় করে নেয় সে। এটি দেখা যায়। তো এটি বলা হচ্ছে এখানে যে সর্বাপেক্ষা তিনি অভিজ্ঞ। অনেক যুদ্ধ তিনি জয় করেছেন। পিতামহ ভীষ্ম তিনি একাই পরশুরামের সাথে যুদ্ধ করেছিলেন। আর পরশুরাম পর্যন্ত তাকে হারাতে পারেনি ভীষ্ম পিতামহ। যে পরশুরাম সমস্ত ক্ষত্রিয়ের, পৃথিবীর যত ক্ষত্রিয় ছিল সবাইকে হারিয়েছেন। আর পিতামহ ভীষ্ম ইনি নিজের ভাই বিচিত্রবীর্যের জন্য আ তার বিয়ে দেওয়ার জন্য, বিচিত্রবীর্যের বিয়ে দেওয়ার জন্য তিনি আ কাশীরাজ কাশীরাজের কাছে গিয়েছিলেন। সেখানে কাশীরাজের ৩ কন্যা অম্বা, অম্বালিকা, অম্বিকা তাদের স্বয়ম্বর হচ্ছিল। তো সেখানে তিনি একাই সমস্ত রাজকুমারের সাথে যুদ্ধ করে সবাইকে হারিয়েছিলেন একাই। কোনো সৈন্য কিছুই নিয়ে যাননি। একা গিয়েছে সবাইকে হারিয়ে, সমস্ত রাজকুমারদেরকে হারিয়ে তাদেরকে নিয়ে চলে এসেছিল। তো ভীষ্ম পিতামহের শক্তি কতটাই রয়েছে, তিনি কতটা পরাক্রমী, কতটা অভিজ্ঞ তিনি। তো এইজন্য আমাদের যে সৈন্যশক্তি, সৈন্যবল তা বিশেষভাবে অভিরক্ষিতম, বিশেষভাবে সুরক্ষিত। এইজন্য সুরক্ষিত হওয়ায় আমাদের সমরশক্তি, আমাদের সৈন্যবল অপরিমেয়, অর্থাৎ অগণিত। অপরিমেয় যাকে পরিমাপ করা সম্ভব নয়। এই সৈন্যবলকে মাপা সম্ভব নয়। এতটাই বেশি রয়েছে আমাদের। পক্ষান্তরে পক্ষান্তরে ভীষ্মের যে সম্মুখে নিতান্তই নগণ্য, অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। এবার বলছেন যে ভীম তো ভীষ্মের সামনে একদম কিছুই নয়, নগণ্য, তুচ্ছ। আর এটি একটি ফ্যাক্ট যে ভীম ভীষ্ম পিতামহের কাছে অনেক ছোট, তিনি অনেক নগণ্য সেনাপতি ছিলেন। এটাই বলছেন যে ভীম তো একদম নগণ্য, কিছুই নয় ভীষ্ম পিতামহের সামনে। হুম। পরীক্ষিত মহারাজ এই বিষয়টি বলেছেন যে আমার দাদু আমার দাদু অর্জুন আর অন্য পাণ্ডবেরা এরা সবাই তিমি মাছের সমান। আর অপর পক্ষে যারা ছিল ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য এরা সব তিমিঙ্গালের সমান, এক একটি তিমিঙ্গল। অর্থাৎ যে মাছ তিমি মাছকে খায়, সব তিমিঙ্গলের সমান। তাহলে ভাবুন কতটা নগণ্য হবে। হ্যাঁ, তো এটাই বলছেন যে এরা তো নগণ্য, পাণ্ডবের সেনাপতি ভীম এ তো ভীষ্ম পিতামহের কাছে কিছুই নয়। এইজন্য অর্ধরথী বলছেন, কিছুই নয়। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল। কারণ সে জানত যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। তো একদিকে তার ঈর্ষা প্রকট হচ্ছে যে এই অর্ধরথী বলার জন্য, আর কম বুদ্ধিমান বলার কারণ ভীমকে অর্ধরথী বলা আর কম বুদ্ধিমান বলার কারণ হচ্ছে দুর্যোধনের ঈর্ষা, হিংসা। দুর্যোধন জানতো যে যদি তাকে কোনোদিন মরতে হয় ভীমের হাতেই তার মৃত্যু হবে। এই বিষয়টি সে জানতো।
আর এর জন্য সে ঈর্ষাপরায়ণ হয়ে এইরকম ভীমকে কটূক্তি করছেন। একই সঙ্গে যে ভীষ্ম পিতামহের যে তিনি শ্রেষ্ঠ সেনাপতি সেই কথাও তিনি জেনে সুনিশ্চিত ছিলেন যে জয় আমাদেরই হবে। এইজন্য আশঙ্কা করার কোনো প্রয়োজন নেই। জয় আমাদের নিশ্চিত, সুনিশ্চিত। হি ইস ভেরি মাচ কনফিডেন্ট তিনি খুবই উৎসাহী আর যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে সংশয় ছিল। তার কোনো শঙ্কা মনে ছিল না। প্রচুর কনফিডেন্স মনের মধ্যে ছিল, উৎসাহ। তো সেটিই সে প্রতিপন্ন করেছে। তো এখনো পর্যন্ত আমরা আলোচনা যেটা করলাম এই শ্লোক অনুসারে, এইবার এই শ্লোকের একদম বিপরীত অর্থ বিশ্বনাথ চক্রবর্তী পাদের দ্বারা সারার্থ বর্ষণী টিকা অনুসারে আমরা শুনব। এটি মন দিয়ে শুনবেন। তো এখনো পর্যন্ত কি অর্থ আমরা পেলাম? আবার একবার রিভাইজ করে নেই যে अस्माकं তদস্মাকম বলম। আমাদের যে বল, আমাদের যে সৈন্যবল তা অপর্যাপ্তম মানে অপরিমেয়। যাকে পরিমাপ করা সম্ভব নয়। কেন পরিমাপ করা সম্ভব নয়? কারণ ভীষ্ম পিতামহ রয়েছে। তার দ্বারা খুব ভালোভাবে সম্পূর্ণরূপে রক্ষিত আমাদের সেনাবাহিনী। আর অপরদিকে যে ভীম, সে তো ক্ষুদ্র, অর্ধরথীও নয়, কম বুদ্ধি, বুদ্ধি নেই একদম। আ তো একে এ তো কিছুই নয়, নগণ্য। তো এইজন্য ভীমের দ্বারা যে রক্ষিত সেনা পাণ্ডবদের তা পর্যাপ্ত, সীমিত। তো এখনো পর্যন্ত আমরা এই অর্থ পেলাম। তো সারার্থ বর্ষণী অনুসারে আমরা দেখব একদম বিপরীত যাবে অর্থটি। একটু মন দিয়ে শুনবেন। তো এখানে অপর্যাপ্তম শব্দের তাৎপর্য অপরিপূর্ণ। অর্থাৎ পর্যাপ্ত নয়, ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট নয়, অপরিপূর্ণ। এর অর্থ এই যে কৌরবগণ পাণ্ডবদের সাথে যুদ্ধ করতে অসমর্থ, ভীষ্মাভিরক্ষিতম, অতি সূক্ষ্ম বুদ্ধিযুক্ত এবং শস্ত্রে প্রবীণ ভীষ্ম পিতামহের দ্বারা সংরক্ষিত হওয়া সত্ত্বেও এই সৈন্যবল অপর্যাপ্ত। কারণ ভীষ্ম পিতামহ তিনি উভয় পক্ষপাতী। বোঝার চেষ্টা করুন কি বলা হয়েছে। যে अस्माकं বলম আমাদের এই বল, তদস্মাকম বলম আমাদের এই সৈন্যবল অপর্যাপ্ত। মানে আপনি যেটা ভাবছেন যে অর্থটি, অপর্যাপ্ত মানে পর্যাপ্ত নয়। আমাদের বল পর্যাপ্ত নয়। কারণ এই ভীষ্ম পিতামহ উভয় পক্ষপাতী। যদ্যপি আমাদের হয়ে যুদ্ধ করছেন, কিন্তু এনার স্নেহ, এনার মমতা, প্রেম তা পাণ্ডবদের প্রতি। এইজন্য আমাদের বল অপর্যাপ্ত, পর্যাপ্ত নয়, ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট নয়। আর অপরপক্ষে এখানে দেখুন, পর্যাপ্তম ভীমাভিরক্ষিতম, কিন্তু পাণ্ডবদের এই সেনা কুলবুদ্ধিযুক্ত অর্থাৎ শস্ত্র-শাস্ত্র আদিতে অপটু, ভীমের দ্বারা রক্ষিত হওয়া সত্ত্বেও পর্যাপ্ত, পরিপূর্ণ। অর্থাৎ আমাদের সাথে যুদ্ধ করতে সক্ষম। উপরোক্ত বাক্যসমূহের দ্বারা এটাই নির্দিষ্ট হয় যে দুর্যোধন অন্তঃকরণ থেকে ভয়ভীত হয়েছে। তো দেখুন কি বলা হচ্ছে, তো ভীমের দ্বারা কেন পরিপূর্ণ বলা হয়েছে? কারণ ভীম এই প্রতিজ্ঞা নিয়েছিল যে আমি ১০০ জন কৌরবকে আমি একাই হত্যা করব, তাদেরকে নিহত করব। তো ভীম প্রতিজ্ঞা নিয়েছিল আর ভীম তো পুরো বল নিয়ে যুদ্ধ করবে। সেই সেই দিন যেদিন দ্রৌপদীর স্বয়ম্বরে দ্রৌপদীকে অপমান করার চেষ্টা করা হয়েছিল, সেদিনই ভীম প্রতিজ্ঞা নিয়ে নিয়েছিল। আর ভীম খুব ক্রুদ্ধ, খুব রেগে গিয়েছিল সেদিন। প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি। আর ক্ষত্রিয়রা তারা কারোর অপমান তো দূরের কথা, আ কে একদম তারা কোনরকম ইনসাল্ট সহ্য করতে পারে না। আর তারপর তো তার নিজের স্ত্রী, নিজের পত্নী কুলবধূ দ্রৌপদীর উপর এরকম অপমান করা হচ্ছিল। তো তিনি খুবই ক্রুদ্ধ হয়েছিলেন। তো ভীম তো খুব পুরো শক্তি দিয়ে যুদ্ধ করবে।
পুরো শক্তি দিয়ে যুদ্ধ করবে। এইজন্য ভীমের দ্বারা রক্ষিত যে সেনা, ভীমের দ্বারা যে সুরক্ষিত সৈন্যবল, পান্ডবদের সৈন্যবল এটি পর্যাপ্ত সাফিসিয়েন্ট। এটা হচ্ছে পরিপূর্ণ। আর আমাদের অপরিপূর্ণ কেন? কারণ এই ভীষ্ম পিতামহ এনার স্নেহ, প্রেম উভয় পক্ষপাতী। ইনি উভয় পক্ষপাতী। আমাদের পক্ষে তো ইনি যুদ্ধ করছেন কেবল ডিউটিফুল্লি, কেবল কর্তব্য পালন করার জন্য। পিতামহ ভীষ্ম এটি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে এই সিংহাসনে যে বসবে তাকে আমি রক্ষা করব। তো এটি রয়েছে বিষয় যে ভীষ্ম পিতামহ তিনি জানতেন কোনটা ধর্ম কোনটা অধর্ম। এই বিষয়ে ভীষ্ম পিতামহের ভাগবতমে অনেক আখ্যান রয়েছে। তো সেখানে ধর্ম অধর্মের কথা সব আলোচনা করেছেন। ভাগবত ধর্মের কথা, স্ত্রী ধর্মের কথা অনেক কিছু আলোচনা করেছেন। তো তিনি ধর্ম কি অধর্ম শাস্ত্রে প্রবীণ। কিন্তু সেই সময় তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে, যে এই সিংহাসনে বসবে তার আমি রক্ষা করব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কেবল ডিউটিফুল্লি, কেবল কর্তব্য পরায়ণ হয়ে তিনি কেবল আমাদের সাথে যুদ্ধ করছেন। কিন্তু তার যে স্নেহ, মমতা, প্রেম তা পাণ্ডবদের প্রতিই রয়েছে। আর এই প্রেম যার প্রতি রয়েছে অ্যা তারই দিকে মানুষ ফেভার করে। দেখবেন, এই জগতেও দেখবেন যার প্রতি প্রেম রয়েছে তার প্রতি ফেভার হয়ে যায় অটোমেটিক। এই প্রেম একটি খুবই শক্তিশালী ড্রাইভিং ফোর্স। হুম। আর এটা দেখাও গিয়েছে যে ভীষ্ম পিতামহ সেইভাবে পুরো শক্তি দিয়ে যুদ্ধ করছিলেন না। পাণ্ডবদের প্রতি সেইরকম পুরো শক্তি দিয়ে যুদ্ধ করছিলেন না। তার স্নেহ রয়েছে। তো এটি হ্যাঁ, ব্যক্তির স্নেহ, প্রেম যার প্রতি রয়েছে তার প্রতি তো একটা ফেভার থাকবেই। তো এটি বিষয় রয়েছে। এটি বুঝতে পেরেছেন। তো এইজন্য বলছেন যে আমাদের শক্তি অপর্যাপ্ত। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখন পরবর্তী শ্লোকের বিষয়ে কিভাবে লিঙ্কটা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন গীতাভূষণ টীকা অনুসারে। গীতাভূষণ টীকা বা তাৎপর্য ছিল প্রপাদের তাৎপর্য অনুসারে পরবর্তী শ্লোক ১১ নম্বর শ্লোক লিঙ্কটা বোঝার চেষ্টা করুন। তো গীতাভূষণ টীকা অনুসারে আমরা গত শ্লোকে শুনেছি যে অপর্যাপ্তম अस्माकं বলম অপর্যাপ্তম। আমাদের বল অপরিমিত। আমাদের বল অসীমিত। ভীষ্ম পিতামহ রয়েছে, কোনো চিন্তা নেই। ভীষ্ম পিতামহর দ্বারাই পুরোপুরি একদম সুরক্ষিত আমাদের বল। সম্পূর্ণ সুরক্ষিত। ভীষ্ম পিতামহ তিনি আনডিফিটেড চ্যাম্পিয়ন। কোনোদিন হারেনি তো রয়েছেই, সাথে খুব অভিজ্ঞ শাস্ত্রেতে। তো পুরোপুরি আমাদের বল অসীমিত, অপরিমেয়, পরিমাপ করা সম্ভবই নয়। আর এই ভীম তুচ্ছ বুদ্ধিসম্পন্ন, এর বুদ্ধি কম। আর এর দ্বারা যে পাণ্ডবদের শক্তি তা পর্যাপ্ত, তা সীমিত। তো এইভাবে ভীষ্মের খুব তারিফ করলেন। গীতাভূষণ অনুসারে পিতামহ ভীষ্মের খুব আ প্রশংসা করলেন। তো এখন এই প্রশংসা শুনে গুরু দ্রোণাচার্য বলবেন, তিনি এই ভাব উদয় হইতে পারে যে উদয় হয়েছে যে, আচ্ছা ঠিক আছে ভীষ্ম পিতামহই যখন সমস্ত কিছু, তিনিই তার দ্বারাই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, তাহলে আমাদের আর যুদ্ধ করে সেরকম কি প্রয়োজন? তাহলে আমি বাড়ি চলে যাই। দুর্যোধন যে দ্রোণাচার্য যদি বলেন, আমি উদাসীন হয়ে যুদ্ধ করলে কোনো অসুবিধা নয়। সেরকম বা নিষ্ক্রিয় যদি হয়ে যাই, আমি যদি যুদ্ধ নাও করি কোনো অসুবিধা নয়। এটি গুরু দ্রোণাচার্য যদি বলেন, এই কথা এই আশঙ্কা এটা যদি বলেন বা এই মনোভাব উদয় হতে পারে, দুর্যোধন এই ভেবে যে এই যে এরকম যদি হয়, গুরু দ্রোণাচার্য যদি আপসেট হয়ে যান, তিনি যদি হতোৎসাহিত হয়ে যান আমার এই বাক্যের দ্বারা, ভীষ্ম পিতামহের আমি এত প্রশংসা করলাম, এর দ্বারা যদি দ্রোণাচার্য এখন যদি তিনি আপসেট হয়ে যান, তিনি উদাসীন হয়ে যান, তিনি হতোৎসাহিত হয়ে যান, উৎসাহ কম হয়ে যায়, ডাউন হয়ে যায়, তাহলে তো আমারই ক্ষতি হবে। আমারই যুদ্ধে ক্ষতি হবে। এই কথা ভেবে তিনি বলছেন যে, "অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মমেवाभिरक्षन्तु सर्व ए सर् भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिता भीष्ममेवाभिरक्षन्तु"
ভবন্তঃ সর্ব এব হি। এখন আপনারা সকলে সেনা বিহুর প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তো গুরু দ্রোণাচার্য আরো যারা ছিল উপস্থিত ছিল তাদেরকে বলছেন যে আপনারা হত উৎসাহিত হবেন না। আমি যদ্যপি গত শ্লোকে ভীষ্ম পিতামহের প্রশংসা করেছি। তিনি প্রমুখ, যদিও তিনি প্রমুখ কিন্তু আপনাদের সকলের আমার প্রয়োজন। আপনাদের সকলের গুরুত্ব রয়েছে। আপনাদের সকলের আমার খুব প্রয়োজন। আপনারা খুব ইম্পোর্টেন্ট। নিজেদের পজিশন অনুসারে খুব দরকারি। কেন প্রয়োজন? যদি প্রশ্ন করি যে ভীষ্ম তো খুব অভিজ্ঞ, আমাদের কি প্রয়োজন? তো বলছেন যে ভীষ্ম পিতামহ তিনি তো বৃদ্ধ হয়ে গিয়েছে। তিনি তো বৃদ্ধ হয়ে গেছেন। আর তিনি যখন যুদ্ধ করবেন কেবল সামনের দিকে দেখিয়ে সামনের দিকে একাগ্র হয়ে যুদ্ধ করবেন। খুব মনোনিবিষ্ট হয়ে যুদ্ধ করবেন। আশেপাশে আর তাকাবেন না। পার্শ্বে আর পিছনে তিনি তাকাবেন না। তো হতে পারে কেউ সাইড থেকে বা পিছন থেকে কেউ ভীষ্ম পিতামহকে আহত করে তাকে ধরাশায়ী করে দিতে পারে। তো এইজন্য আপনারা সবাই তাকে সাইড থেকে, পিছন থেকে, সব দিক থেকে যেমন পারে হোক সহায়তা করুন, সাহায্য করুন। যেমন পারে হোক সাহায্য করুন। আর নিজেদের স্থানে স্থিত হয়ে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব খুব ভালো করে পালন করুন। কারণ বলছেন যে অয়নেষু চ সর্বেষু সমস্ত অয়ন মানে প্রবেশদ্বার। বিহুর প্রবেশদ্বার। মানে সেনা বিহু একটা বিহু রচনা করা হয়। আ চক্রবিহু আর শঙ্খ, ক্র আ ক্রঞ্চ বিহু, বিভিন্ন রকম বিহু রচনা করা হয়। তার একটি প্রবেশদ্বার থাকে। তো এরকম অনেক প্রবেশদ্বার থাকে তার। তো সেই সমস্ত দ্বার থেকে যাতে কোনো শত্রু প্রবেশ না করে যায়, শত্রু পিছন থেকে বা সাইড থেকে কেউ যাতে আক্রমণ না করে দেয়, এই প্রবেশদ্বারে প্রবেশ করে আর বিহুকে পুরো নষ্ট যাতে না করে দেয়, এইজন্য আপনারা সবাই নিজের যে বিহু দ্বারে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে যথা ভাগম অবস্থিতা মানে যে ভাগে যে অবস্থানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ভবন্ত সর্ব এবহি আপনারা সবাই সেই অবস্থানে থেকে কি করবেন? ভীষ্মমেবাভিরক্ষন্তু পিতামহ ভীষ্মেরই রক্ষা করুন। কারণ তিনিই হচ্ছেন আমার যুদ্ধের তিনি হচ্ছেন সর্বেসর্বা। কেবল আর তিনি সাইডে দেখবেন না, পিছনে দেখবেন না, বৃদ্ধ। আর একাগ্র হয়ে সামনে যুদ্ধ করবেন। এইজন্য আপনারা সবাই অ্যাসিস্ট করুন তাকে, সাহায্য করুন। অভিরক্ষণ তার রক্ষা করুন। তবেই আমাদের জিত, আমাদের জয় সুনিশ্চিত। এইভাবে তিনি এইভাবে দুর্যোধন কূটনীতিক কূটনৈতিকভাবে প্রশংসা করছেন, তাদেরকেও প্রোৎসাহন করছেন যে, "আপনাদেরও প্রয়োজন, আপনাদের সকলের প্রয়োজন। আপনারা কেউ হতোৎসাহিত হবেন না যে আমি ভীষ্ম পিতামহের তারিফ করছি বেশি করে। তো আপনাদের সকলের প্রয়োজন গুরু দ্রোণ, আপনি তো আমার গুরু। আর পিতামহ ভীষ্ম এই দুজন তো আমার সবথেকে প্রিয়, হিতৈষী। তো আপনাদের খুব প্রয়োজন। আপনারা যদি যুদ্ধ ঠিক করে না করেন আমি তো জিততেই পারব না।" এই ভাব উদয় হচ্ছে। এটাই বলছেন এই শ্লোকের দ্বারা। ওকে, নাও এটা দেখব। ইতিহাভূষণ টিকা। তো আর যদি এইরূপ আমার উক্তির মর্ম বুঝিয়া আচার্য মানে গত শ্লোকের উক্তির মর্ম বুঝিয়া ভীষ্ম পিতামহের এত তারিফ করেছেন, এত প্রশংসা করেছেন, এই মর্ম বুঝিয়া যদি আচার্য উদাসীন হয়, গুরু দ্রোণাচার্য যদি উদাসীন মানে নিষ্ক্রিয় হয়ে থাকেন, তবে তো আমারই কার্যের হানি হবে, আমারই কাজের ক্ষতি হবে। এই যুদ্ধে আমারই ক্ষতি হবে। তো এই কল্পনা করিয়া আচার্যের উপর কার্যভার অর্পণ করত বলিলেন অয়নেষু ইত্যাদি বাক্য। এই আশঙ্কা করিয়া মনে কল্পনা করিয়া এটা হতে পারে। তো এই ভেবে তিনি বললেন অয়নেষু ইত্যাদি এই শ্লোকটি বললেন। আর এটি বলে সবাইকে কার্যভার অর্পণ করতেছেন যে সবাইকে ব্যক্তিগতভাবে তিনি দায়িত্ব দিচ্ছেন যে আপনারা সবাই খুব গুরুত্বপূর্ণ নিজের দায়িত্ব নিজের স্থানে থেকে ভালো করে পালন করুন। অয়নগুলিতে অর্থাৎ সৈন্যের যুদ্ধে প্রবেশদ্বারসমূহে ভাগ অনুসারে নিজের ভাগ অনুসারে বিভক্ত নিজ যুদ্ধভূমি না ছাড়িয়া অবস্থিত আপনারা ভীষ্মকে পার্শ্ব মানে
সাইড থেকে পশ্চাৎ, পিছন থেকে উভয় দিকে রক্ষা করুন। কারণ যুদ্ধে একান্ত মনঃসংযোগ হেতু তিনি আশেপাশে আর লক্ষ্য করবেন না। তো এটি হচ্ছে দুর্যোধনের কূটনৈতিক বাক্য। ভীষ্ম এতটা অনভিজ্ঞ নয় যিনি সাইডে দেখবেন না, পিছন দেখবেন না। তার সমস্ত দিকে তাদের দৃষ্টি থাকে। তো ইট ইস জাস্ট তার কথার কৌশল, বলার কৌশল। তিনি রাজা, রাজা বচনম অব্রবীত, রাজা কূটনীতি এইভাবে বলছেন যে না, না, না তিনি পাশে দেখবেন না, পিছনে দেখবেন না, বৃদ্ধ হয়ে গেছেন। আপনারা সবাই তাকে রক্ষা করুন। এটা হচ্ছে কূটনীতি। তো এই অবস্থায় তাহাকে যাহাতে অপর কেউ হত্যা না করে সেইরূপ করুন। সেইরূপ যা প্রয়োজন সেইভাবে করুন যাতে তাকে কেউ না মারতে পারে। অভিরক্ষন্তু মানে অভিতঃ রক্ষা করুন। খুব ভালোভাবে রক্ষা করুন। এইরূপ করুন উহার তাৎপর্য। ইহাই উহার তাৎপর্য। তো মনের ভাব এই সেনাপতি ভীষ্ম নিরাপদ থাকিলে মনের ভাব কি? কি সেনাপতি ভীষ্ম নিরাপদ থাকিলে আমার বিজয় সিদ্ধি হবেই হবে। কথাটি এই ভীষ্ম আমাদের পিতামহ আর আপনি আমাদের গুরু। এই ২ জনেই আপনারা আমার একান্ত হিতৈষী। হিতাকাঙ্ক্ষী মানে খুবই শুভাকাঙ্ক্ষী। ইহা সুবিদিত আছে। এটা আগের থেকেই বিদিত মানে বলা হয়েছে বা আগের থেকেই বলা হয়ে গিয়েছে। সবাই জানে আর আমিও জানি। সুবিদিত আছে যে আপনারা দুজন আমার খুব হিতৈষী, আমার হিতাকাঙ্ক্ষী, আমার ভালো চান। যাহারা ২ জনে পাশা-ক্রীড়ার সবাই তো কিভাবে এই বিদিত হয়েছে, সুবিদিত হয়েছে যে আপনারা আমার ভালো চান? তো তা এখানে বলছেন যে, যাহারা আপনারা দুজনেই পাশা-ক্রীড়া অর্থাৎ দূত-ক্রীড়া সভায় আমার অন্যায় কার্য বুঝিয়াও দ্রৌপদীর ন্যায় প্রশ্নে কোনো উত্তর করেন নাই। আমি কিন্তু পাণ্ডবদের উপর বিজ্ঞাত স্নেহাভাস, বাস্তব স্নেহ নহে লোকপ্রদর্শনার্থ স্নেহ পরিত্যাগ করাইবার জন্য এইরূপ নিবেদন করিয়াছিলাম। দেখুন কি বলা হয়েছে যে, এই যে সুবিদিত রয়েছে আপনারা আমার খুব হিতাকাঙ্ক্ষী মানে ভালো চান। এটি কিভাবে বলছেন? আর আপনার যে পাণ্ডবদের প্রতি স্নেহাভাস রয়েছে, স্নেহও নেই। এটি বলছেন আপনার যে স্নেহ পাণ্ডবদের প্রতি তেমন স্নেহ নেই, স্নেহ নেই। তা আমি জানি, তা আমি বুঝতে পারছি। তো সেই বুঝার বিষয়টা বলছেন যে কিভাবে বুঝতে পারছে যে দুর্যোধন যে পাণ্ডবদের প্রতি তাদের স্নেহ নেই, তা এখানে বলছেন। যে যখন পাশা ক্রীড়ায় দূত ক্রীড়া খেলা হচ্ছিল তখন আ আপনারা তো উপস্থিত ছিলেন। আপনি গুরু, দ্রোণাচার্য আর পিতামহ ভীষ্ম উপস্থিত ছিলেন। কিন্তু আপনারা কোনো রকম কোনো টু শব্দ পর্যন্ত করেননি। কোনো কিছুই প্রশ্ন বা কিছুই বলেননি। চুপচাপ ছিলেন আপনারা। কোনো উত্তর করেন নাই। দ্রৌপদী তিনি মাতা দ্রৌপদী উপর এইরকম অত্যাচার হচ্ছিল যখন, এই অন্যায় কাজ হচ্ছিল, দুঃশাসন যখন দ্রৌপদীকে আম তাকে নির্বস্ত্র করার জন্য নিয়ে এসছিলেন, তখন দ্রৌপদী ন্যায় প্রশ্নের জন্য সবার কাছে আবেদন করছিলেন, এটা কি ন্যায় হচ্ছে? এ তো অন্যায় হচ্ছে আমার সাথে। এইভাবে কি কুলবধূকে সাথে এইভাবে করা হয়? দ্রৌপদী তিনি কোনোদিন সূর্য পর্যন্ত দ্রৌপদীকে দেখেনি। দ্রৌপদীকে সূর্য পর্যন্ত দেখেননি। এতটা তিনি হুম, উম এইভাবে তিনি ছিলেন। সূর্য পর্যন্ত তাকে দেখেনি। তো সেই রকম স্ত্রী যে যাকে সূর্য পর্যন্ত দেখেনি তাকে এইভাবে অপমান করার চেষ্টা করা কতটা হীন ভাবুন। আর ধৃতরাষ্ট্র কিছু বলেনি রাজা হওয়া সত্ত্বেও। ধৃতরাষ্ট্র কিছু টু শব্দ পর্যন্ত করেননি ধৃতরাষ্ট্র। আ আর সেই অবস্থায় সেইখানে আ ধৃতরাষ্ট্রের কিছু না বলার জন্য এইজন্য এরা দুজনও এই পিতামহ আর গুরু দ্রোণাচার্য এরাও কিছু বলেনি। এরাও চুপচাপ ছিল। তো সেখানে যদি ভীষ্ম পিতামহ বা গুরু দ্রোণ যদি এটা বলতো, "আরে নালায়েক তুই এটা কি করছিস?" বা একটু যদি তিনি কোনরকম ব্যাস কিছু না করে যদি তলোয়ার একটু কোনো শব্দও যদি করতেন, বকা দিতেন একটু
তো কারোর ক্ষমতা ছিল না যে ভীষ্ম পিতামহের বিরুদ্ধে যাওয়ার বা গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে যাওয়ার। কারোর ক্ষমতা ছিল না। ভীষ্ম পিতামহ যদি সেইখানে প্রতিবাদ করতেন যে, "এটা কি করছো তোমরা? এই সমস্ত কি করছো? নিজের কুলবধূ আর এই কুলবধূর সাথে এইরকম কি করছো তোমরা?" ভাবুন বিষয়টা খুবই ভাবনার বিষয় যে এখানে যদি দুর্যোধনের স্ত্রীকে যদি এইভাবে করা হতো, তাহলে তো সেইখানেই তার জান মেরে দেওয়া হতো। তাকে সেইখানেই নিহত করে দেওয়া হতো। সেখানেই তাকে বধ করে দেওয়া হতো তৎক্ষণাৎ। আর এখানে আম পাণ্ডবদের পত্নী অর্থাৎ ধৃ আ ধৃতরাষ্ট্রের কুলবধূ। তো তাকেই এইভাবে অপমান করা হচ্ছে। ধৃতরাষ্ট্র কিচ্ছু বলছে না। তার মানে কি? যে দ্রৌপদীকে তিনি নিজের বলে মনে করছেন না। পাণ্ডবদেরকে তো নিজের বলে মনে করছেন না। দ্রৌপদীকেও নিজের বলে মনে করছেন না। কুলবধূ বলে মনেই করছেন না। এতটা তার দ্বেষ, তার হিংসা পাণ্ডবদের প্রতি। তো সেইদিন আ গুরু দ্রোণাচার্য আর ভীষ্ম পিতামহ তারা কিছুই বলেনি। কোনো উত্তর করেনি। দ্রৌপদীর ন্যায় প্রশ্নে। দ্রৌপদী যখন তিনি ন্যায়ের জন্য চিৎকার করছিলেন, ন্যায়ের জন্য। এটি আমার সাথে অন্যায় হচ্ছে। তো তখন কেউ কোনো উত্তর করেনি। তো এর থেকে বোঝা গিয়েছিল যে আপনারা সেই দিনও পাণ্ডবদের প্রতি স্নেহকে ত্যাগ করেছিলেন। তো আমার পুরো বিশ্বাস যে আজকে যুদ্ধের সভায়, যুদ্ধের এই আ যুদ্ধভূমিতে আজকেও আপনারা সেই স্নেহকে ত্যাগ করেই যুদ্ধ করবেন। তো যেটুকু স্নেহাভাস রয়েছে, আর যেটুকু স্নেহাভাস আপনাদের রয়েছে, সেটুকুও যাতে সমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায় একদম। তাও একদম নিমূলে, একদম সমূলে উৎপাটিত হয়, একদম না থাকে। সেইজন্য আমি এই এতগুলো কথা বললাম। এই যেটাই বলছেন যে, যে একটু বিন্দুমাত্র যেন স্নেহ না থাকে, স্নেহাভাস বুঝতে পেরেছি আপনাদের স্নেহ নেই, আমি বুঝতে পেরেছি। কিন্তু যেটুকু স্নেহ রয়েছে তাকেও আমি সমাপ্ত করে দিতে চাই। তাও আমি শেষ করে দিতে চাই। এইজন্য আমি এইরকম উক্তি করেছি বা নিবেদন করিয়াছিলাম। এটি বলা হয়েছে। তাৎপর্য: ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে। তো বুঝতে পেরেছেন যে ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা গত শ্লোকে করেছেন। তো এই প্রশংসা শুনে অন্যেরা নিরুৎসাহিত হতে পারে। তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিলেন। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ। আর সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো কারণে হুম, যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অর্থাৎ নিজ নিজ অবস্থান ত্যাগ না করে অর্থাৎ ত্যাগ যেন করে না যান। তার ফলে প্রতিপক্ষ বিহু ভেদ করে যেতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল এক্সকিউজ মি ভীষ্মদেবের উপরে। সম্পূর্ণভাবে তিনি উপলব্ধি করেছিলেন যে ভীষ্মের উপরই আমার যুদ্ধ জয়লাভ নির্ভর করছে। তো সেই যুদ্ধে এইজন্য তিনি এইভাবে বলছেন সবাইকে যে ভীষ্মের রক্ষা করুন সবাই। তো সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। তাই না? কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যে যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে কেবল পুরুষ নয় সব রাজা বসেছিলেন সেখানে। তাদের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল। তখন তাদের উপর অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটিও কথা কেউ বলেনি। সে জানত যে তার ২ সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিল। ২ সেনাপতি মানে
গুরু দ্রোণ আর ভীষ্ম পিতামহ তারা দুজনেই স্নেহ পরবশ ছিলেন পাণ্ডবদের প্রতি। কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। এটি তার বিশ্বাস, কনফিডেন্স, এটি তার ভাবনা, এটি বলছেন। তো এবার আমরা সারার্থ বর্ষণী দেখব শিলা বিশ্বনাথ চক্রবর্তী পাদের দ্বারা। তো বলছেন সারার্থ বর্ষণী অনুসারে, তো সারার্থ বর্ষণীর লিঙ্ক কি ছিল আমরা বোঝার চেষ্টা করি। সারার্থ বর্ষণী অনুসারে গত শ্লোকের টিকা অনুসারে আমরা শুনেছি যে অপর্যাপ্তমের অর্থ নেওয়া হয়েছে মানে অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট, আমাদের শক্তি অপর্যাপ্ত, কারণ ভীষ্ম পিতামহ এনার স্নেহ, ইনি উভয় পক্ষপাতী, এনার স্নেহ পাণ্ডবদের প্রতি রয়েছে, আর ইনি কেবল কর্তব্য পরায়ণ হয়ে আমাদের সাথে যুদ্ধ করছেন। তো কর্তব্যপরায়ণ হয়ে যুদ্ধ করছেন, এই জন্য আমাদের সৈন্যবল তা অপর্যাপ্ত, মানে অপরিপূর্ণ। আর ভীমের দ্বারা পরিপূর্ণভাবে রক্ষিত রয়েছে, তাদের সৈন্যবল, পাণ্ডবদের সৈন্যশক্তি পুরোপুরিভাবে সুরক্ষিত। এই জন্য ভীমের শক্তি পর্যাপ্ত, সাফিসিয়েন্ট। তো এই জন্য যেহেতু আমাদের সৈন্য অপর্যাপ্ত, ভীষ্মের দ্বারা পুরোপুরি সুরক্ষিত, তা অপর্যাপ্ত, আর পাণ্ডবদের শক্তি পর্যাপ্ত, তা উম, পরিপূর্ণ। এই জন্য সবাই নিজ নিজ স্থানে খুব ভালোভাবে অবস্থিত থেকে ভীষ্ম পিতামহের রক্ষা করুন। এই জন্য, বুঝতে পেরেছেন লিঙ্ক? ওকে। তো তাই এই জন্য বলা হয়েছে, তাই কেন বলা হয়েছে বুঝতে পেরেছেন আশা করি। আপনাদের অর্থাৎ গুরু দ্রোণাদি সাবধান থাকতে হবে, সকলকে খুব সাবধান, এই জন্য আপনাকে আর বাকিদের খুব সাবধান থাকতে হবে যে ভীষ্ম পিতামহ তিনি তো উভয় পক্ষপাতী, এই জন্য আপনাদের খুব সাবধান থাকতে হবে। এই জন্য দুর্যোধন বলছেন অয়নেষু, অর্থাৎ বিহুর প্রবেশদ্বারগুলিতে যথা ভাগম অবস্থিতা, বিভক্ত হয়ে নিজ নিজ রণক্ষেত্র পরিত্যাগ করবেন না, যাতে যুদ্ধ করতে করতে তারা পেছন থেকে কোনো যোদ্ধার দ্বারা নিহত না হন। তো বলছেন যথাভাগম অবস্থিতা, মানে নিজ নিজ স্থানে নিজ নিজ ভাগে, যে ভাগ দেওয়া হয়েছে যাকে, সেই স্থানে অবস্থিত হয়ে খুব ভালোভাবে যুদ্ধ করুন, যাতে পেছন থেকে কেউ আক্রমণ না করে দেয়। তো কারণ ভীষ্মের বলই এখন আমাদের জন্য প্রাণস্বরূপ, ভীষ্মের বলই প্রাণস্বরূপ রয়েছে। হ্যাঁ, এই জন্য আপনারা সবাই তাকে সাহায্য করুন। আশা করি বোঝা গিয়েছে এখানে। আমরা আজকে স্থগিত রাখবো, পরবর্তী আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দী, হরি হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।